রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মুর্তুজা হেনা। আজ শুক্রবার পবিত্র আশুরা, হিজরি 1448 সনের মহররম মাসের 10 তারিখ। মুসলিম উম্মার জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন। ইসলামের ইতিহাসে এ দিনটি নানা তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার মর্মান্তিক ঘটনা পবিত্র আশুরাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। পবিত্র আশুরা উপলক্ষে সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁদের বাণীতে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি গণমাধ্যমগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মাদক কারবারের মাধ্যমে যারা হঠাৎ অঢেল সম্পদের মালিক হচ্ছে, বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, তারা মূলত জাতির শত্রু। এসব সমাজ বিরোধীকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট ও তাদের ঘৃণা করতে হবে। আজ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ভূমিমন্ত্রী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে একটি সম্ভাবনাময় জাতির সম্পদ, একটি পরিবারের প্রত্যাশা এবং একটি মেধাবী জীবনের দীর্ঘদিনের সাধনা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। এর ফলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ফয়েজুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আসলাম হোসেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী। এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নাটোরের সিংড়া পৌরসভার 2026-27 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। বাজেটে মোট আয় ধরা হয়েছে 27,55,5,310 টাকা 49 পয়সা। রাজস্ব খাতে 5,97,34,877 টাকা ও উন্নয়ন খাতে 17,95,00,000 টাকা। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 23,04,76,500 টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে 5,97,65,00,000 ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 17,95,00,000 টাকা। বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান। বাজেটে অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রিজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তেল জাতীয় ফসলের উন্নত জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দিতে বগুড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বগুড়ার সরেজমিন গবেষণা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক SMM গোলাম হাফিজ। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়ার মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ মঞ্জুরুল কাদির। তেল জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষকে প্রশিক্ষণে কৃষকদের তেল জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ, উন্নত জাত নির্বাচন, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। আয়োজকদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবেন, যা দেশের ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:18 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।